ধর্ষণ মামলার বিচার দ্রুত করতে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন হচ্ছে। এই সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ যৌন সম্পর্ককে ধর্ষণের সংজ্ঞায় রাখা হয়নি। আর এই অপরাধের জন্য সর্বোচ্চ সাজা যাবজ্জীবন থেকে কমিয়ে করা হয়েছে 7 বছর। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। পরে বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জানান, নারী ও শিশু নির্যাতন সংশোধন আইনের খসড়া অনুযায়ী বিয়ের আশ্বাসে যৌন সম্পর্ক ধর্ষণ হিসেবে গণ্য হবে না, তবে বলাৎকারকে ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমরা নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রেস সচিব আরও জানান, এখন থেকে অস্ট্রেলিয়া বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে ঢাকা থেকে। অস্ট্রেলিয়ান হোম মিনিস্টার তাকে ফোন করেছিলেন, টনি পার্ক, এবং উনি জানিয়েছেন যে এখন থেকে বাংলাদেশিদের জন্য যে ভিসা প্রসেসিং এইটা ঢাকা থেকে হবে। এটা আগে নিউ দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়া সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ সংশোধনে আনা হয়েছে বলেও জানান তিনি। যে ধরনের অ্যামেন্ডমেন্ট দরকার ছিল প্রকিউরমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে, পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে, সেগুলো আনা হয়েছে। প্রেস সচিব আরও জানান, জনসাধারণের সুবিধায় 3রা এপ্রিল একদিন ঈদের ছুটি বেড়েছে এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী জনগোষ্ঠী সামাজিক দিবসে পাবেন ঐচ্ছিক ছুটি। 3রা এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।